9 জিলহজ ফজর থেকে 13 জিল আসর পর্যন্ত আপনারা ফরজ নামাজ সমাপ্তির পরেই মৃদু আওয়াজে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল হামদ বালেক নাবালেক সবাই এটা পড়বেন বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় হাজিরের পরে আরেকটি আমল হলো, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কুরবানি দিবেন, সামর্থ্য থাকলে কুরবানি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, এরপরে গোফ বা ভিতরে যে আমাদের পশমগুলি আছে, অবাঞ্ছিত যে লোমগুলি আছে, এগুলোকে আমরা পরিষ্কার করে রাখবো। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে কুরবানির পশু জবাহ করা আগ পর্যন্ত মাথার চুল, হাতের নখ, এরপর হাতের চামড়া, এরপরে শরীরের অবাঞ্ছিত পশমগুলি আমরা ছাড়বো না, কাটবো না। এর ফায়দা কি? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো বান্দা বান্দিরা, যদি কোনো আমার উম্মতেরা যদি জিলহজ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের 10 দিনের 10 তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিনে কুরবানির আগ পর্যন্ত যদি কোনো আমার বান্দা বান্দিরা, নবী বললেন, যদি কোনো আমার উম্মতিরা তার নখ না কাটে, তার মাথার চুল যদি না কাটে, তার শরীরের চামড়া যদি না উপরে ফেলে, তার শরীরের অবাঞ্ছিত পশমগুলি যদি না ছিটে ফেলে, তাহলে কুরবানি দাতা যে কুরবানি দিল, যে সওয়াব পাইল, ওই বান্দা বান্দিরাও ওই রকম সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মাথার চুল যেমন আছে ওই চুলের পশমের বিনিময়ে একটি করে সওয়াব পেয়ে যাবে। আমার প্রিয় হাজিরিন, সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমল বাদ দেওয়া যাবে না। এই আমল আমাদের কি করতে হবে? এই আমল সাহাবায়ে কেরামরা করেছেন, এই আমল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামরা তাদের সন্তানদের, তাদের মেয়ে, ছোট্ট ছোট মেয়েদের, তাদের ছোট্ট ছোট ছেলেদেরকেও এই আমল করিয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা সেলুনগুলোতে দেখি, যারা সেলুনওয়ালা যারা, তারা সবসময় প্রায় ফ্রি থাকে, কিন্তু ঈদের রাতে তার সেলুনে এমন ভিড় হওয়া হয় যে সারা রাত ধরে মাথার চুলগুলি আমরা কেটে নিই, মাথার চুল কাটি ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত, এটা দেখা যায়। প্রিয় হাজিরিন, সুতরাং আমার নবী বলছেন এই আমলটা করার জন্য তাগিদ করেছেন। একটা বছরে আমাদের একটি বার সুযোগ আসে, এই সুযোগ আমরা হাতছাড়া করবো না বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।